আচ্ছা, আমরা আগে ক্লাসে 9A এবং 9B শেষ করছিলাম। আমরা একটু 9Cটা দেখি। তো 9C দেখার আগে নতুন কোনো ফর্মুলা লাগবে না, কারণটা হচ্ছে 9B শুরুতে যে ফর্মুলাগুলো আমি তোমাকে লিখে দিয়েছিলাম ওইগুলাই জাস্ট আমরা এখানে ইউজ করব আর কি। তো ফার্স্টে আমরা কোয়েশ্চেন একের 5 নাম্বারটা দেখি কি বলছে। এ স্টোন ইজ ড্রপড ফ্রম এ বেলুন মুভিং হরিজেন্টালি অ্যাট ভেলোসিটি 20 ms/1 অ্যান্ড ইট ইন হচ্ছে আমার 50 সেকেন্ড আর কি। মানে আমার একটা বেলুন থেকে একটা পাথর স্টোন আমার ফেলছি, ভেলোসিটি ছিল 20 অ্যান্ড কত সময় লাগছে সেটা বলছে আমার 50 সেকেন্ড লাগছে। তো বলতেছে ফাইন্ড দ্য হাইট অফ দ্য বেলুন হোয়েন দ্য স্টোন ফলস টু দ্য গ্রাউন্ড আর কি। এখন জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ধরো আছে আমার কাছে একটা বেলুন আছে, তো এই বেলুনের মধ্যে একটা পাথর ছিল। তো এই বেলুনটা উপরের দিকে উঠতেছে। তো আমার যখন আমার বলছে ভেলোসিটি 20, তখন আমি এই বেলুন থেকে এই পাথরটা ফেলে দিছি। তো যখন এই বেলুন থেকে এই পাথরটা ফেলে দিব, তখন এই বেলুনটা তো ঠিকই উপরে উঠবে, কারণ এই বেলুনটা থেকে তো এই বেলুনটাকে তো আমি কিছু করি না, বেলুনটা ঠিকই উপরে উঠবে এবং এই পাথরটা পড়তেছে। এখন এই পাথরটা পড়তে আমার সময় লাগছে হচ্ছে 15 সেকেন্ড, 15 সেকেন্ড, এটা আমার কোশ্চেনে বলছে। এখন কোশ্চেনে আমাকে বের করতে বলছে যে আমার যখন এই পাথরটা মাটিকে টাচ করবে, মানে আমার গ্রাউন্ডে পড়বে, তখন আমার বেলুনটা কত হাইটে থাকবে সেটা আমাকে কোশ্চেনে বের করতে বলছে। এখন দেখো এখানে দুটা জিনিস, একটা হচ্ছে পাথর একটা ফিক্সড একটা হাইটে আমি পাথরটাকে ফেলে দিছি, তো মানে পাথরটা একটা একটা হাইট ক্রস করবে, মানে একটা হাইট ক্রস করবে। আরেকটা হচ্ছে বেলুনটা থেকে পাথর ফেলার পর বেলুনটা তো আমার স্ট্যাটিক নাই। আচ্ছা, বেলুনটা তো আমার স্ট্যাটিক না, বেলুনটাও আমার ঠিক উপরের দিকে উঠবে, ঠিক আছে? বেলুনটাও আমার স্ট্যাটিক থাকবে না, তখন বেলুনটাও আমার উপরের দিকে উঠতে থাকবে। তার মানে এখানে বেলুনটাও পাথরটা পড়ার সময়ও ফিক্সড একটা হাইট উপরে উঠবে, আবার পাথরটা একটা ফিক্সড একটা হাইট ক্রস করবে। তো আমরা ধরতেছি যে আমার পাথরটা আমার H1 হাইট 15 সেকেন্ডে H1 হাইট ক্রস করে। তো আমরা ফর্মুলাকে জানি H=UT হাফ GT স্কয়ার। এখন এখানে একটা জিনিস বোঝার আছে, আমার এখানে তিনটা টার্ম আছে, এইচ, ইউ এবং জি। এইচ মানে হচ্ছে হাইট, হাইট অলওয়েজ নিচের দিকে হয় ডিরেকশনটা, তাই আমি নিচের দিকে দিছি। জি গ্র্যাভিটি, এটাও নিচের দিকে হবে। বাট ইউ তো আমার উপরের দিকে, কারণ আমার দেখো 20 ms/1 বেগে বেলুনটা কিন্তু উপরের দিকে উঠতেছে, আমি কোশ্চেন এটাই বলছি কিন্তু। তার মানে ইউ হচ্ছে আমার কোন দিকে, উপরের দিকে। এখন আমরা ফর্মুলা কি জানি, ফর্মুলা হচ্ছে আমার এইচ ইকুয়াল ইউটি আর হাফ জিটি স্কোয়ার। এখন আমার এইচ এবং জি নিচে, ইউ হচ্ছে উপরে, তো এইসব কেসে আমরা কি করব, যে কোনো একটা ডিরেকশনকে প্লাস ধরবো, অন্য ডিরেকশনকে মাইনাস ধরবো, তোমার ইচ্ছে, তুমি যেটা যে কোনো একটা ধরতে পারো। তো আমরা নিচের দিকে ডিরেকশনটাকে প্লাস ধরতেছি এবং উপরের দিকে ডিরেকশনটাকে আমরা মাইনাস ধরতেছি, তার মানে নিচে যে যে আছে তাকে আমরা প্লাস দিব, এইচ নিচের দিকে আছে তাই প্লাস। তারপর জি নিচের দিকে আছে, স্যার জি এর আগেও প্লাস দিছি, আর ইউ যেহেতু উপরের দিকে আছে তাই ইউকে আমরা মাইনাস দিছি। তুমি চাইলে ভাইস ভার্সা মানে উল্টাও করতে পারো, যেমন নিচের দিকে তুমি মাইনাস ধরো, উপরের দিকে তুমি প্লাস ধরো, তাও সমস্যা না, সেম লজিকই দাঁড়াবে। তখন আমরা এদিকেও মাইনাস দিব, এদিকে প্লাস দিব, এদিকে মাইনাস দিব, কারণ জিকে তখন নিচের দিকে আমরা মাইনাস, নিচে যেহেতু এইচ এবং জি, তাই এইচ এবং জি এর আগে আমরা মাইনাস দিছি। আর উপরের দিকে যেহেতু আমরা প্লাস দিচ্ছি, তাই আমরা ইউ যেহেতু ইনিশিয়াল ভ্যালুসিটি উপরের দিকে, তাই ইউর আগে আমরা তখন আমরা প্লাস দিব আর কি, যে কোনো একটা করলেই হবে। তো আমি ফার্স্ট কেসটা করতেছি যে নিচের দিকে আমরা প্লাস ধরছি, উপরের দিকে আমরা মাইনাস ধরে এই ফর্মুলাটা আমরা বলতে পারবো। তো ইউ ইনিশিয়াল ভেলোসিটি 20 বলে দিছে, টি টাইম 15 বলে দিছে, জি 9.8, এটা তো আমরা জানি। সেখান থেকে H1 পাইছি 802.5 মিটার। এখন এটা হচ্ছে আমার পাথরটা একটা ফিক্সড একটা হাইটের থেকে যখন গ্রাউন্ডে পড়বে ওই হাইটটা, কিন্তু আমি তোমাকে বলছি যে বেলুনটা আমার কিন্তু এখানে স্ট্যাটিক থাকবে না, বেলুনটা উপরের দিকে উঠতে থাকবে। তো বেলুনটা উপরের দিকে উঠতেছে, তার মানে এখন আমাকে কিক বের করতে হবে, বেলুনের হাইটটা বের করতে হবে। এখন বেলুনের হাইট বের করার জন্য আমরা ইউজ করতেছি S=VT। তো ভি হচ্ছে 20, ঠিক আছে, আর টি হচ্ছে টাইম 15, তার মানে আমার বেলুনে হাইট বেরিয়েছে হচ্ছে, বেলুনটা মানে উপরে উঠবে হচ্ছে আমার 300। তো টোটাল হাইট কত হবে বেলুনে আমার, বেলুন এখান থেকে পাথরটা ফেলছি, এটা আবার বেলুনটা তো আমার স্ট্যাটিক না, পাথর পড়তে পড়তে বেলুনটা আরও কিছু ফিক্সড হাইট আমার উপরে উঠবে, সেটা হচ্ছে আমার 300। তো টোটাল বেলুনের হাইট কত হবে, দুটোটা আমরা অ্যাড করে দিব। তো দুটো আমরা অ্যাড করে দিছি। এখন তোমার একটা কনফিউশন থাকতে পারে যে আমরা কেন এখানে বিটি ইউজ করছি। কারণটা হচ্ছে
জিনিসটা হচ্ছে, আচ্ছা এখানে আমরা ভিটি ইউজ করতেছি, কারণটা হচ্ছে আমার পাথরটা পড়ার পর বেলুনটা আমার ইউনিফর্ম ভেলোসিটিতে উপরের দিকে উঠবে। এখন এটা তো কোশ্চেনে বলে না যে ইউনিফর্ম ভেলোসিটি, এটা আমাদের একটু বুঝে নিতে হবে। এখন কেমনে বুঝবো জিনিসটা একটু লজিক বোঝার চেষ্টা করি। আমার বেলুনটা পাথরটা ফেলার পর বেলুনটা উপরের দিকে উঠতেছে, তো আমি তার নিচের দিকে একটা গ্র্যাভিটি কাজ, একটা এক্সিলারেশন কাজ করে, যেটাকে আমরা জি বলি। তো ওজি এর কারণে আমার বেলুনটা নেক্সটে আমার ইউনিফর্ম ভেলোসিটিতে উঠবে। বাট এটা কোশ্চেনে বলে দেওয়া উচিত ছিল, যেমন এই 4 নম্বর কোশ্চেনটা দেখো, মানে এর আগের কোশ্চেনটা ওইখানে বলে দিচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে আর কি, ওইরকম বলে দেওয়া উচিত, বাট এখানে বলে নেই। বাট ওইটা লজিক একটু বুঝে নিতে হবে যে আমার এক্সিলারেশন যেটা আছে সেটার কারণে বেলুনটা আমার উপরের দিকে ইউনিফর্ম ভেলোসিটিতে উঠতে থাকবে আর কি। তো আমরা নেক্সট দুই নাম্বারটা দেখি। 1 নাম্বারটা তুমি চেষ্টা করবা, ইনশাল্লাহ পারবা। আমি দুটো দেখি। এ স্টোন ইজ রিলিজ ইনটু দ্য এমটি, এটা কি ওয়েল, আচ্ছা ওয়েল, আচ্ছা মানে চৌবাচ্চা কোয়া বুঝছি, আচ্ছা ওয়েল, অ্যান্ড আফটার 3.5 সেকেন্ড দ্য সাউন্ড অফ ফলিং স্টোন ফ্রম দ্য বটম অফ দ্য ওয়েল ইজ, ওকে কিছু একটা বললো। দেন বলছে ইফ দ্য ভেলোসিটি অফ দ্য সাউন্ড ইজ, আমার ভেলোসিটি অফ দ্য সাউন্ড বলে দিছে এবং আমার গ্রেভিটি ভ্যালুটা বলে দিছে, অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেপথ অফ দ্য ওয়েল আর কি, আমার ওই হাইট জানতে, ওয়েলের হাইট জানতে চাইছে আর কি। এখন জিনিসটা হচ্ছে চিন্তা করো, ধরো আমার কাছে একটা ওয়েল আছে, ঠিক আছে। তো ওইখানে আমি কী করবো, একটা স্টোন বা একটা পাথর ফেলবো। তো পাথরটা প্রথমে এইখানে পড়বে, তো পড়বে, তো প্রত্যেকটা টাইম দিলাম T1। তো পড়ার পর একটা সাউন্ড করবে, ওই সাউন্ডটা উপরের দিকে আমার কানে আসবে। তো ওই টাইমটা দিলাম আমরা T2। T1 হচ্ছে পাথরটা পড়তে সময়, আর T2 হচ্ছে আমার সাউন্ডটা আসতে সময়। এবং কোশ্চেনে কী বলছে দেখো, আফটার 3.5 সেকেন্ড দ্য সাউন্ড অফ ফলিং স্টোন ফ্রম দ্য বটন অফ দ্য ওয়েল, মানে আমার 3.5 সেকেন্ড পর আমার বটন অফ দ্য ওয়েল থেকে আমি সাউন্ডটা শুনতে পাইছি। আমি সাউন্ড শুনবো কখন, যখন আমার স্টোনটা পড়বে এবং পড়ার পর যে সাউন্ডটা হবে সেটা আমার কাছে আসবে। তার মানে আমি বলতে পারি না টোটাল টাইম ইকুয়াল টু 3.5, মানে T1 প্লাস T2 ইকুয়াল টু হবে আমার 3.5 আর কি। T1 প্লাস T2 ইকুয়াল টু বলতে পারবো আমরা 3.5। অথবা তুমি হ্যাঁ আচ্ছা, T1 প্লাস T2 ইকুয়াল টু 3.5। ওকে, T1 হচ্ছে আমার পাথরটা পড়তে সময়, আর T2 হচ্ছে আমার সাউন্ডটা আমার কানে আসতে সময় আর কি। তো আমরা প্রথমে পাথরটা পড়তে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইনিশিয়াল তো জিরো, যেহেতু আমার পাথরটা এবার প্রথমে আমার স্ট্যাটিক থাকবে। তো তারপর তারপর আমি ফেলছি এটাকে, তো সেখান থেকে ইনিশিয়াল ভেলোসিটি কত হবে আমার জিরো। সেখান থেকে আমরা বলতে পারবো যে এইচ ইকুয়াল টু হাফ GT1 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এতটুকু তো বুঝছি যে আমার পাথরটা পড়তে পড়ার ক্ষেত্রে এইচ ইকুয়াল টু এত। তো এখন আমার সাউন্ডটা কী করবো, উপরের দিকে উঠবে। আর আমরা জানি আমার যে কোনো মিডিয়ামে সাউন্ড কিন্তু ইউনিফর্ম ভেলোসিটিতে চলে, তার উপর কোনো গ্র্যাভিটি কাজ করে না, মানে আইডিয়াল কেসে আর কি। প্র্যাকটিক্যাল তো অনেক কিছু হয়, বাট আমরা আইডিয়ালি ধরে নিয়ে হচ্ছে আমার কোনো একটা সাউন্ড যে কোনো মিডিয়ামে আমার ইউনিফর্ম ভেলোসিটিতে চলবে। তো যেহেতু ইউনিফর্ম ভেলোসিটি আমরা জানি এইচ ইকুয়াল টু ভিটি, ঠিক আছে। তো কতটুক ডিস্টেন্স কভার করবে এইচ, মানে আমার যে ওয়েল আছে সেটা হাইট আর কি, এইচ। তো এইচ ইকুয়াল টু ভি, ভি হচ্ছে আমার ভেলোসিটি অফ সাউন্ড 327। আর টি ওয়ান হচ্ছে আমার, টি ওয়ান হচ্ছে আর টি ওয়ান না টি2, টি2 হচ্ছে আমার সাউন্ডটা নিচের থেকে উপরে উঠতে যে সময়, অর্থাৎ আমি এটা আগে বলছি টি2 মানে হচ্ছে আমার সাউন্ডটা বটম অফ দ্য ওয়েল থেকে আমার কানে আসতে যে সময়, সেটা হচ্ছে আমার টি2। তো আমরা এখান থেকে বলতে পারবো যে টি2 ইকুয়াল টু, আচ্ছা আমি মেবি লাস্টে এতটুকু ছিলাম যে এখান থেকে বলতে পারবো T2 ইকুয়াল টু 3.5 মাইনাস T1। তো T2 ভ্যালুটা এখানে রিপ্লেস করছে 3.5 মাইনাস T1। তো এটাও হচ্ছে এইচ এর একটা ইকুয়েশন, এটাও এইচ এর একটা ইকুয়েশন। তো দুটোটা আমরা ইকুয়াল লিখতে পারি, ইকুয়াল লিখলাম দুটোটা। ওকে, এটা T1 হবে, এটাও T1 হবে। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা একটু কি দিয়ে এটা কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করে হয় ক্যালকুলেটর করতে পারো, অথবা তুমি হাতে কলমে একটা ফর্মুলা আছে না যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এই ফর্মুলাটা ইউজ করে তুমি টি এ মানটা বের করতে পারবা। টি এর মান দুটো পাবে, একটা মাইনাস পাবে একটা প্লাস। বা টাইম তো নেগেটিভ হয় না, তাহলে আমার ভ্যালুটা কত হবে 10/3। এটা হবে আমার আনসার আর কি। আনসার না, মানে টাইম 10/3। বুঝতে পারছো? ওই আমি তোকে দেখাচ্ছিলাম ক্যালকুলেটারে কেমনে
কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে তোমাকে আমি দেখাইছিলাম, তো ওইটা একটু রিকল করার চেষ্টা করবা, না পারলে আমাকে বলবা, তখন আমি আবার একটা ভিডিও করে দেখা দিব আর কি। তো তো এটা হচ্ছে আমার টি1 ভ্যালু হচ্ছে এটা। তো এইচ, এখন আমাকে তো এইচ বের করতে বলছে না, হাইট অফ দ্য ওয়েল। তো এইচ আমি হয় টি1 এখানে বসাবো আর এখানে বসাবো, যে কোনো এক জায়গায় বসিয়ে আমরা হাইট অফ দ্য ওয়েল ইজিলি বের করতে পারবো আর কি। তো হোপফুলি কোয়েশ্চেনটা বুঝতে পারছো। সেমভাবে তুমি 2-এর 1 নাম্বারটা ট্রাই করবা, 2-এ 8 নাম্বার করবা, 9 নাম্বারটাও করবা আর কি। দেন আমি দেখাবো হচ্ছে এখন 3 নাম্বারটা, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং একটু কমপ্লেক্স আর কি। কোয়েশ্চেনটা পড়ি। এ পার্টিকেল ইজ প্রজেক্টেড আপওয়ার্ড, মানে উপরের দিকে, ভার্টিক্যালি উইথ ভেলোসিটি ইউ, মানে আমার উপরের দিকে আমি থ্রো করছি ইউ ভেলোসিটিতে। অ্যান্ড আনাদার পার্টিকেল ইজ প্রজেক্টেড অ্যাট দ্য সেম ডিরেকশন, মানে উপরের দিকে আরেকটা পার্টিকেল আমি থ্রো করছি সেম পয়েন্ট অ্যান্ড সেম ভেলোসিটি, মানে সেম ভেলোসিটিতে, বাট আফটার টি সেকেন্ড। মানে ধরো এই দুটো কলম আছে বা দুটো পার্টিকেল আছে, তো এই পার্টিকেলটা আমি ইউ ভেলোসিটিতে উপরের দিকে মারছি, তো এ টি সময় পর আমি আরেকটা পার্টিকেল সেম ভেলোসিটি সেম ডিরেকশনে আবার উপরের দিকে মারছি, বুঝতে পারছো? মানে একটা পার্টিকেল মারার টি সময় পর আমি আরেকটা পার্টিকেল মারছি সেম ভেলোসিটি সেম ডিরেকশনে। অ্যান্ড কোশ্চেনে বলতেছে যে প্রুভ দ্যাট টু পার্টিকেল মিট উইথ ইচ আদার অ্যাট হাইট, মানে আমার দুটোটা পার্টিকেল টি যে হাইটে আমার মিট করবে ওই হাইটের একটা, ওই হাইটটা আমাকে বলছে যে হাইট ইকুয়াল টু 4u² মাইনাস g²t²/8g। আচ্ছা, প্রথমে ফার্স্ট পার্টিকেলের জন্য আমরা বলতে পারবো যে এইচ, ধরো আমার ধরে নিচ্ছি যে আমার টি টাইমে এবং এইচ হাইটে, টি টাইমে অ্যান্ড এইচ হাইটে আমার পার্টিকেল দুটোটা মিট করবে, মানে মিলিত হবে আর কি, বুঝতে পারছো? টি টাইমে এবং এইচ হাইটে পার্টিকেল দুটোটা মিলিত হবে। তো ফার্স্ট পার্টিকেলটা আমরা বলতে পারবো এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ GT² মাইনাস কেন রিটার্ডেশন, মানে আমি উপরের দিকে উঠতেছি, তার মানে আমার জিটা নেগেটিভ হবে। আর আমার আগে লজিকে তুমি চিন্তা কি, আচ্ছা ধরো এইচ হলো নিচের দিকে, ইউ হচ্ছে উপরের দিকে, যেহেতু আমি উপরের দিকে থ্রো করছি, আর যেহেতু নিচের দিকে, গ্রেভিটি অলওয়েজ নিচের দিকে, তো আমি নিচের দিকে প্লাস ধরছি, উপরের দিকে মাইনাস ধরছি। আর তুমি একটা মিনিট, ও হ্যাঁ হ্যাঁ, এই কোশ্চেনে এসটা তো উপরের দিকে হবে, কারণ আমি উপরের দিকে থ্রো করছি। তো যেহেতু উপরের দিকে থ্রো করছি, মানে হাইটটাও আমি নিচের থেকে উপরে ধরতেছি, মানে হাইট নিচের থেকে উপরে ধরতেছি, তাই এইচের ডিরেকশনটা কোন দিকে হবে? আবার উপরের দিকে হবে। এখন তুমি নিচের দিকে প্লাস ধরো, উপরের দিকে মাইনাস ধরো, তার মানে আমি এই দুটার আগে মাইনাস দেবো, এটার আগে প্লাস দিব। তো এই দুটার আগে মাইনাস দিলাম, এটার আগে আমি প্লাস দিলাম। আর উল্টাও করতে পারো, তুমি নিচের দিকে মাইনাস ধরো, উপর দিকে প্লাস ধরো, তা এখন এটার আগে মাইনাস হবে, এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে আর কি। আশা করি বুঝতে পারছো, জাস্ট একটা দিলে হবে আর কি। সেখান থেকে আমি একটু সিম্পলিফিকেশন করে এরকম একটা ইকুয়েশন বানাতে পারবো, GT² মাইনাস 2ut প্লাস 2h ইকুয়াল টু 0। এখন একটু লজিকটা বোঝার চেষ্টা করি। আমি টি সমান কী বলছিলাম, ক্যাপিটাল টি, যে টাইমে ওরা মিট করবে, ঠিক আছে? তো যে টাইমে ওরা মিট করবে মানে কি, একটা হচ্ছে ফার্স্ট পার্টিকেল যাবে T1 সময় ধরলাম, আর সেকেন্ড পার্টিকেল ধরবে হচ্ছে T2 সময়। ফার্স্ট পার্টিকেল যাবে হচ্ছে T1 সময়, আর সেকেন্ড পার্টিকেল যাবে হচ্ছে T2 সময়ে, বুঝতে পারছো? তো আমরা জানি যে ধরো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তার দুটো রুটস হচ্ছে T1 এবং T2, কারণ টি মানে হচ্ছে তারা যে টাইমে মিট করবে, আর T1 মানে হচ্ছে ফার্স্ট পার্টিকেল ওই পজিশনে যেতে সময়, আর T2 হচ্ছে সেকেন্ড পার্টিকেল ওই পজিশনে যেতে সময়। তো আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন পলিনোমিনাল একটা চ্যাপ্টার পড়ছি না, ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 4, ওটার একটা বেসিক বা এটা একটা ছোট্ট একটা লজিক আমরা একটু পড়ি। ধরো এটা একটা পলিনোমিনাল ইকুয়েশন যার ডিগ্রি হচ্ছে আমার 2, তো যার রুটস ধরলাম আমরা আলফা অ্যান্ড বিটা। তো আমরা বলতে পারবো সাম অফ দ্য রুটস ইকুয়াল হয় মাইনাস কোফিশিয়েন্ট অফ এক্স বাই কোফিশিয়েন্ট অফ x², মানে মাইনাস b/a। তো মাল্টিপ্লিকেশন অফ রুটস ইকুয়াল টু হয় কনস্ট্যান্ট বাই আমার কোফিশিয়েন্ট অফ x²। আশা করি এটা বুঝতে পারছো, এটা আমরা ম্যাথ সেকেন্ড পেপার পড়ছিলাম, ওই লজিকটাকে কাজে লাগাবো। তো T1 প্লাস T2 ইকুয়াল টু কি, এটা হবে এটা ফর্মুলা মাইনাস কোফিশিয়েন্ট অফ টি, যেহেতু আমরা এখানে টি নিয়ে কাজ করতেছি, মানে এখানে এক্স এক্স বলতে বোঝাচ্ছি 1 ডিগ্রির কোফিশিয়েন্ট বাই 2 ডিগ্রির কোফিশিয়েন্ট। এবং 1 ডিগ্রি কত, T1, এটা কোফিশিয়েন্ট কত, কোফিশিয়েন্ট কত -2u, তাই -2u। আর 2 ডিগ্রিকে T², এটা কোফিশিয়েন্ট কত, জি,
তো মাইনাস টু ইউ বাই জি, সেখান থেকে আমরা T1 প্লাস T2 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে একটা লজিক পাবো। গেল। তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ রুটস, মানে T1 T2 ইকুয়াল টু হবে আমার কনস্ট্যান্ট বাই আমার কোফিশিয়েন্ট অফ টি স্কোয়ার, মানে 2h বাই জি। ওকে, এখন একটা জিনিস বুঝো তো, কোশ্চেন একটা বলছে না যে আমার ফার্স্ট পার্টিকেলের টি টাইমস পর আমি সেকেন্ড পার্টিকেলটা পাঠাইছি, তার মানে ফার্স্ট পার্টিকেলের টাইম এবং সেকেন্ড পার্টিকেলের টাইমের যে ডিফারেন্স সেটাকে আমরা টি বলতে পারবো। তাই আমরা লিখছি T1 মাইনাস T2 ইকুয়াল টু টি। বুঝতে পারছো আশা করি, কারণ T1 হচ্ছে ফার্স্ট পার্টিকেলে যেতে সময়, T2 হচ্ছে সেকেন্ড পার্টিকেলে যেতে সময়, এবং ফার্স্ট পার্টিকেল এবং সেকেন্ড পার্টিকেলের যে টাইমের ডিফারেন্স সেটা টি হবে, কারণ ফার্স্ট পার্টিকেলের টি টাইমস পর আমি সেকেন্ড পার্টিকেলকে পাঠাইছি। আর মডুলাস ইউজ করছি কারণ আমার T1 বড় নাকি T2 বড় সেটা আমরা জানি না, যেহেতু বড় মানে ছোটো করি, অর্থাৎ আমরা টাইমটা প্লাস আসবে, কিন্তু এখানে কে বড় আমরা জানি না, তাই এখানে আমরা মডুলাস ইউজ করছি। তা বোথ সাইড স্কোয়ার করছি, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইউজ করছি। T1 প্লাস T2 জায়গায় তুমি এটা বসাবা 2u বাই জি, T1 T2 জায়গায় এটা বসাবা, বসিয়ে বাকিটা ওরা যেটা প্রুভ করতে বলছে ইনশাল্লাহ ওটা প্রুভ করতে পারবে আর কি। এটা একটু আমার অন্য ধরনের ম্যাথ, যেটা আমরা এই রুলসটা বা এই লজিকটা আগে কাজে লাগাই নাই। এটা বলতে পারে তোমার ওই অন্য চ্যাপ্টার একটা লজিক বা একটা থিওরি আমার এই চ্যাপ্টারে লাগছে আর কি, যেটা হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 লজিক আর কি। দেন আমরা 5 নম্বরটা পড়ি, ইন্টিগ্রাস। হ্যাঁ, মানে আনইনস্টল করে দিতাম। ওই ম্যাক্স না কি একটা আছে না, ম্যাক্স না কি যেন, আরে মানে অ্যান্টিভাইরাস আর কি এক কথায়, ওইটা আনইনস্টল করবো নাকি করবো আমি, নাজমু ইনস্টল করছিল। ও তো কি কি ইনস্টল করছিল, কিউবি টরেন্ট না কি একটা ইনস্টল করছিল, কোন দুঃখে জানি না। হ্যাঁ, আচ্ছা 5 নম্বর কোশ্চেনটা পড়ো। ইমন ড্রপ এ টেনিস বল ফ্রম দ্য রুপ অফ, আচ্ছা আমার একটা টাওয়ার আছে যার হাইট হচ্ছে 50 ফিট, এবং ওইখান থেকে ইমন একটা টেনিস বলকে ড্রপ করছে। আচ্ছা ধরো একটা আমার একটা টাওয়ার আছে যার হাইট হচ্ছে 50 ফিট, ওই হাইটের ছাদ থেকে আমার ইমন একটা বল ড্রপ করছে, মানে এখান থেকে এই বলটা ফেলছে। দেন কোশ্চেনটা পড়ো, 5 নাম্বার 3-এর 5 আর কি। তো বলতেছে যে আমার যখন বলটা 8 ফিট ডিস্টেন্স কভার করছে, ধরো বলটা আমার এখান থেকে এখানে আসছে 8 ফিট, তো মানে রিমেনিং আমার কত ফিট আছে, 42 ফিট, 50 থেকে 8 মাইনাস করে 42। ওকে, তো যখন আমার বলটা 8 ফিট ক্রস করছে তখন আমার সুমন আরেকটা বল ড্রপ করছে, কিন্তু এই সেম পজিশন থেকে ড্রপ করেন, তখন বলটা ড্রপ করছে হচ্ছে ওয়াই ফিট বিলো দ্য, মানে আমার এই ছাদের থেকে ওয়াই মিটার নিচের থেকে আমার বলটা ড্রপ করছে। কোশ্চেনটা আবার বলি, 50 মিটার একটা টাওয়ার আছে, ওই টাওয়ারের ছাদ থেকে এমন একটা বল ড্রপ করছে, যখন প্রথম বলটা 8 মিটার গেছে তখন ওই ছাদের ওয়াই মিটার নিচের থেকে এমন আরেকটা বল ড্রপ করছে, তো দ্বিতীয় বলের ক্ষেত্রে এটা কত হবে, 50 মাইনাস ওয়াই। বুঝতে পারছো, এটা ফার্স্ট বলের ক্ষেত্রে, এটা সেকেন্ড বলের ক্ষেত্রে। এখন কোশ্চেনটা বলতেছে যে আমার আর কিছু বলছে মেবি, হ্যাঁ, বোথ দ্য বলস ড্রপ, না কই যেন, আচ্ছা তা বলছে যে আমার দুটোটা বল আমার সেম টাইমে গ্রাউন্ডে পড়ছে, তা কোয়েশ্চেন বলছে দ্য হোয়াট দ্য হাইট ডিড সুমন, কি বলতেছি, আচ্ছা প্রথমটা ইমন ড্রপ করছে, সেকেন্ডটা সুমন ড্রপ করছে আর কি। আচ্ছা হোয়াট দ্য হাইট, মানে আমার সুমন যে বলটা ড্রপ করছে তার হাইট কত সেটা আমাকে জানতে চাইছে। আচ্ছা প্রথম ফার্স্ট বলের ক্ষেত্রে আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH, তো সেখান থেকে যেহেতু বলটা আমার ফার্স্টে স্ট্যাটিক, মানে আমার রেস্ট পজিশনে থাকবে, তার মানে ইউ ইকুয়াল টু 0 হবে, সেখান থেকে বি স্কোয়ার ইকুয়াল টু 2GH। এখন আমরা এইচ কত, 8, যেহেতু আমার ফার্স্ট, মানে আমি প্রথমে 8 মিটারের জন্য চিন্তা করতেছি আর কি, এই 8 মিটারের জন্য, এই 8 মিটারের জন্য, তো 8 মানে এই পজিশনে আমি ভেলোসিটিতে জানতে চাচ্ছি আর কি, এইচের জায়গায় 8 বসেছি জি।
আমি এখানে ভুল করবো হচ্ছে জি এর মান 9.8 বসে দিব, কিন্তু না, এটা হবে আমার ms ইনভার্স 2, মানে আমার ডিস্টেন্স হবে মিটারে এবং টাইম হবে সেকেন্ডে। কিন্তু এখানে তো আমার ডিস্টেন্স দিছে ফিটে, তার মানে আমার এখানে জি এর মান ফিটে বসাইতে হবে। মনে রাখবা 9.8 ms ইনভার্স 2 বলার যে কথা, 32 ফিট সেকেন্ড ইনভার্স 2 বলাও সেম কথা। এটা আমার নিউটন মেকানিক্সের ছিল। তার মানে আমরা যে মানে এখানে 32 ফিট সেকেন্ড ইনভার্স 2 বসাবো, কারণটা হচ্ছে এই ম্যাটটা আমাকে ফিটে দিচ্ছে, কারণ মিটারে দেয় নাই। মিটার দিলে কিন্তু আমরা 9.8 বসাতাম, আমরা যেহেতু ফিটে দিচ্ছে তাই আমরা ফিটে ম্যাটটা করব। সেখান থেকে আমার এই পজিশনে আমরা বা এই পজিশনে আমরা বলটার ভেলোসিটি পেয়ে যাব, যেটা 22.627 ফিট পার সেকেন্ড আসবে। ঠিক আছে, এখন এই পজিশনে আমরা ভেলোসিটি জানি। আমি এখন কি করব, এই বলটা, ফার্স্ট বলটা, ইমনের বলটা আমার এই পজিশন থেকে নিচে নামতে কত সময় লাগে সেটা আমরা বের করব। ফর্মুলা এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, লিখতে পারি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এইচ 42, এখান থেকে এখানে হচ্ছে 42। আর ভি, এই পজিশনে তো রেস্ট না, এই পজিশনে একটা ভেলোসিটি ছিল যেটা আমরা একটু আগে বের করছি। ঠিক আছে, টি হাফ জি, জি জি মানে আবার 32, যেহেতু আমরা ফিটে হিসাব করতেছি। সেখান থেকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবা। কোয়াড্রেটিক ইকুয়েশনটা তুমি এই ফর্মুলার মাধ্যমে সলভ করে টি এর ভ্যালু একটা প্লাস পাবা, একটা মাইনাস পাবা। যেহেতু টি নেগেটিভ হয় না তাই আমরা প্লাস ভ্যালুটা নিব আর কি। টি এর সময় পেলাম এটা। তার মানে আমাকে এখন বুঝতে হবে যে আমাকে কোয়েশ্চেনটা কি বলছে, যে যখন ইমনে বলটা 8 মিটার যাবে তখন সুমনে একটা বল ড্রপ করছে, ওই দুটা বল আবার সেম টাইমে পড়ছে। তো আমি দেখছি যে ইমনে বল 8 ফিটে পথ থেকে গ্রাউন্ডে নামতে কত সময় লাগে, মানে এ পজিশন থেকে এ পজিশনে নামতে কত সময় লাগে, আমি সেটা বের করছি 1.60। এবং ইমনে বলটা যখন এই পজিশনে, তখন সুমন এই পজিশন থেকে বলটা ড্রপ করছে এবং সেম সময়ে দুটা বল গ্রাউন্ডে আসছে। তার মানে ইমনে বল এখান থেকে এখানে আসতে যে সময়, সুমনের বল এখান থেকে এখানে আসতেও সেম সেম সময় কিন্তু। বুঝতে পারছো? কারণ সুমন এবং ইমনের বল দুটোটা সেম টাইমে আমার গ্রাউন্ডে পড়ে বলছে। তো সুমনের ক্ষেত্রে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, যেহেতু সুমনের বল ফার্স্টে রেস্টে থাকবে বা স্ট্যাটিক থাকবে তাই ইউ 0, সেখান থেকে হাফ জিটি স্কোয়ার। তো এইচ মানে কি হাইট, সুমনে বলে হাইট কত 50 মাইনাস ওয়াই, কারণ সুমনে বলতো আমার এই ইয়াটা এই এটা কি বলে এই হাইট ক্রস করবে তাই 50 মাইনাস ওয়াই। সেখান থেকে প্লাস জি জি 32 বসাবা। আর টি টি মানে হচ্ছে টাইম। আমি তো আগেই বলছি যে ইমনের বল এখান থেকে এখানে আসতে যে সময়, সুমনের বল এখান থেকে এখানে আসতে সেম সময়। যেহেতু ইমনের বল যখন 8 ফিট নিচে তখন সুমন বলটা থ্রো করছে এবং সেম সময়ে দুটা বল নিচের দিকে আসছে। সেখান থেকে তুমি একটি ক্যালকুলেশন করে ওয়াই মানটা পেয়ে যাবা। তো বলে দিবা যে ফ্রম দ্য মানে ওই টাওয়ারের ছাদের থেকে এত মিটার, কারণ ওয়াই কিন্তু আমরা টাওয়ারের ছাদের থেকে কত মিটার নিচে সেটা দিচ্ছিলাম, যে টাওয়ারের ছাদের থেকে এত মিটার নিচে আমার নিচের থেকে সুমন বলটা ড্রপ করছিল আর কি। এটা বলে দিলে তাহলে হয়ে যাবে, একটু সাজে লিখবে আর কি। হোপফুলি বুঝতে পারছো। দেন পরে হচ্ছে আমরা 4-3 নাম্বারটা। আচ্ছা, a stone is released into a well which is meter deep and t sound the falling sound of a stone। হ্যাঁ, এটা হচ্ছে আমরা 2-2 যে ম্যাথ করছিলাম ওই ম্যাথের নিয়মে। স্টোনে আমার পাথরের জন্য এটা, ঠিক আছে, পাথরটা নিচে পড়বে। ঠিক আছে, সেই হিসাবে এইচ ইকুয়াল টু হাফ জি টি ওয়ান স্কোয়ার, যেহেতু আমার ধরে দিছি যে পাথরটা পড়তে সময় লাগে হচ্ছে আমার টি ওয়ান, সেখান থেকে টি ওয়ানে একটা ইকুয়েশনটা পাবো। তারপর পাথরটা যখন পড়বে তখন সাউন্ডটা বটম অফ দ্য ওয়েল থেকে আমার উপরে আসবে। আর আমি আগে বলছি সাউন্ডটা আমার ইউনিফর্ম ভেলোসিটিতে চলে, সেখান থেকে এইচ ইকুয়াল টু ভি টি টু ধরছি যে আমার সাউন্ডটা বটম অফ দ্য ওয়েল থেকে উপরে আসতে আমার টি টু সময় লাগে সুতরাং টি টু সময় আরেকটি ইকুয়েশন পাবা। তো দুটোটার টাইম সমান তো আমার টোটাল টাইম, তার মানে টি ইকুয়াল হবে টি ওয়ান প্লাস টি টু। টি ওয়ানে ইকুয়েশন এখান থেকে পাবা, টি টু ইকুয়েশন এখান থেকে পাবা, বসে দিয়ে টি ইকুয়াল টু সামথিং, যেটা ওরা প্রমাণ করতে বলছে ওটা ইনশাল্লাহ প্রমাণ করতে পারবা। ইজি, ছোট্ট একটা কোয়েশ্চেন। দেন আমাকে আরেকটা জিনিস প্রমাণ করতে বলছে, এটা আমরা এখান থেকে প্রমাণ করব। মানে কোথায় আমরা তো আগে কোশ্চেনে পাইছিলাম যে টি ইকুয়াল এটা প্লাস এটা, মানে টি ইকুয়াল এস বাই ভি প্লাস √2s/g। তো ওই প্লাস এস বাই বিকে আমি এই পাশে নিয়ে আসছি, বুঝলাম। এখন কেন আনছি বা এনে কী করব, দেখো এখানে অনলি টি, আর
প্রমাণে আছে আমার টি স্কোয়ার, তার মানে একটা স্কোয়ার করতে হবে, তাই আমরা বোথ সাইড স্কোয়ার করব। স্কোয়ার করার পর তুমি h/b হোল স্কোয়ার একটা টার্ম পাবা, ওটাকে নেগলেক্ট করবা, কারণ কোশ্চেনে বলছে ওটা নেগলেটিং h/b হোল স্কোয়ার, ওটাকে নেগলেক্ট করে বাকি প্রুফটা ইনশাল্লাহ করতে পারবা। এখানে প্রুফটা বুঝতে হবে যে আমাকে কী করতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। গেল ওইটা। দেন হচ্ছে আমার 3 নাম্বার কোনো কিছু নেগলেক্ট কিছু করতে বলা নাই, তার মানে ওই দেখো টি এর উপর স্কোয়ার আছে, এখানে দেখছো টি এর উপর এখানেও স্কোয়ার আছে, তার মানে এই ফার্স্টে যে প্রুফটা বলছে ওই প্রুফটা লিখবো, লিখে h/b এখানে প্লাস, এই পাশে এসে কী হবে মাইনাস করে, জাস্ট স্কোয়ার বোথ সাইডে স্কোয়ার করে আমরা বাকি কাজ করব। এখন তুমি বলতে পারো কেন আমি বারবার এটাকে এই পাশে আনতেছি, কারণ আমার একটা এম হচ্ছে রুটটা কাটা দেওয়া, আর রুট তখনই কাটা যাবে যখন এটার উপর অনলি স্কোয়ার পড়বে। এখন এটার উপর স্কোয়ার পড়ার জন্য আমি এটাকে একটা পাশে রাখছি, বাকি এগুলোকে অন্য সাইডে শিফট করে ফেলছি যাতে এটার উপর রুট স্কোয়ার পরে কাটা চলে যায় আর কি। ওকে, এটা হচ্ছে আমার 3 নাম্বারটা। তুমি 1 নাম্বারটা ট্রাই করবা, ইনশাল্লাহ পারবা আর কি। জাস্ট এখানে কোশ্চেনগুলো বুঝে তুমি ফিগার আঁকতে পারলে, ফিগার বুঝে ইকুয়েশনটা ডেভেলপ করতে পারলে প্রমাণটা হয়ে যাবে আর কি। আচ্ছা, 4 নাম্বারটা করাবো, এই চ্যাপ্টার লাস্ট ম্যাথ, বা তারপর তুমি 3, 2 এগুলো ইনশাল্লাহ পারবা, আর না পারলে তো আমাকে দিবা, আমি তখন তোমাকে করে দেবো আর কি। 4 কি বলছে, এ পার্টিকেল ইজ প্রজেক্টেড আপওয়ার্ড, মানে উপরের দিকে ভার্টিক্যালি উইথ এ fixed velocity, the particle reach height h at time t after it reach its ground t1। হ্যাঁ, আমাকে কি বলছে, দ্য পার্টিকেল রিচ হাইট এট টাইম টি, মানে আমার একটা পার্টিকেলকে আমি উপরের দিকে থ্রো করছি, এটা h হাইটে গেছে কত টাইমে, টি টাইমে, আফটার দ্যাট ইট রিচ দ্য গ্রাউন্ড, মানে টি হাইটে যাওয়ার পর সেটা আবার গ্রাউন্ডে চলে আসছে, কত সময় আসছে আমার t1 সময়ে আসছে। দেন বলছে যে দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ হাফ জি টি প্লাস t1 আর কি। তো টোটাল টাইম বা টাইম অফ ফ্লাইট ইকুয়ালটা আমরা বলতে পারবো টি প্লাস t1, কারণ টি হচ্ছে উঠতে সময় আর t1 হচ্ছে নামতে সময়, কোশ্চেনে বলছে কিন্তু। তো টোটাল টাইম অফ ফ্লাইট মানে কি, আমার উঠতে প্লাস নামতে যে সময় সেটাকে আমরা টাইম অফ ফ্লাইট বলি আর কি, সে প্লাস টি প্লাস t1 আর কি। তো এখান থেকে আমরা একটা কাজ করব, কাজটা হচ্ছে আমরা আবার জানি যে টাইম অফ ফ্লাইটের সূত্র হচ্ছে 2u/g, এটা আমরা ইয়াতে পড়ছিলাম, তুমি পড়ছো, এটা হচ্ছে তোমার ইয়াতে চ্যাপ্টার 3 ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 3-তে পড়ছো, হোপফুলি ওইখানে পড়ছো যে টাইম অফ ফ্লাইটের সূত্র হচ্ছে 2u/g, অথবা তুমি এটা প্রুফও পড়তে পারো, কঠিন কিছু প্রুফ না। আমরা জানি কি বি ইকুয়াল ইউ প্লাস জি টি, ঠিক আছে। তো ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 ধরি তাহলে বি ইকুয়াল টু জি টি, সেখান থেকে টি ইকুয়াল টু v/g, এই টিটা হচ্ছে আমার উপরে উঠতে যে সময় সেটা, তো নিচে নামতেও সেম সময় লাগে, তার মানে উপরে উঠতে যে সময় নিচে নামতেও সেম সময়, তো টোটাল টাইম কী হবে আমার, টোটাল টাইমকে টি দিয়ে এক্সপ্রেস করলে উপরে উঠতে যে সময় v/g আর নিচে নামতে যে সময় সেটাও v/g, সেখান থেকে 2v/g আর কি, অর্থাৎ 2 ইন্টু ভেলোসিটি বাই আমার গ্র্যাভিটি আর কি, 2 ইন্টু ভেলোসিটি বাই আমার গ্র্যাভিটি। তো সেখান থেকে 2u/g ফর্মুলাটা আশা করি পুরো বুঝছো, আর না বুঝলে একটু ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 3টা খুলে নিবা, খুলে একটু দেখবা, দেখার পর তাও যদি না বুঝো তো আমি তোমাকে তখন বোঝাবো আর কি, সেখান থেকে ইউ ইকুয়াল টু সামথিং কিছু পেয়ে যাবে, এটা আমাকে প্রুভ করতে বলছে। গেল। দেন এইচ ইকুয়াল টু, তো এইচের ফর্মুলা কী জানি, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, কেন, এইচ হচ্ছে আমার উপরের হাইট, মানে যেটা আমার উপরের দিকে উঠতেছে, তো উপরের দিকে যেহেতু উঠতেছে তাই আমরা যে মানটা মাইনাস দিই, আর আমার আগের লজিকে অনুযায়ী তুমি এখানে প্লাস মাইনাস চিন্তা করো, এরকম একটা ফর্মুলা পাবা। তো ইউর একটা তুমি ইকুয়েশন পাইছো না, ওইটা এখানে বসাই দিবা, ইউর একটা ইকুয়েশন যেটা পাইছো সেটা এখানে তুমি বসায় দিবা, বসে দেবা, একটু ক্যালকুলেশন করে এইচ এ ভ্যালুটা তুমি পেয়ে যাবা আর কি, বুঝতে পারছো। আর ম্যাক্সিমাম হাইট মানে আমার এইচের ম্যাক্সিমাম হাইট, তো ম্যাক্সিমাম হাইট ফর্মুলা হচ্ছে আমার ওই একটা ফর্মুলা বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, ম্যাক্সিমাম হাইটে আমার ফাইনাল ভেলোসিটি কত হয়, 0 হয়, সেখান থেকে এস ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, ইউর একটা ফর্মুলা তুমি এখানে পাইছো না, বা ইকুয়েশন এখানে পাইছো না, এটা এখানে তুমি বসে দিবা, বসে দিয়ে বাকিটা তুমি প্রমাণ বা প্রুভ করে ফেলবা আর কি। তো এইসব ম্যাথ হয়তো তোমার থেকে ইজি লাগতেছে, কিন্তু আসলে ইজি, বাট সমস্যা হবে কই জানো, তোমাকে তো কোয়েশ্চেনে মানে তিনটা বলবে না, যে কোনো একটা প্রুভ করতে বলবে, তো যে কোনো একটা প্রুভ করতে বললে তখন তুমি
কেমনে প্রুভ করবে, যেমন তোর এই কোশ্চেনটা দেখো, তোমাকে বি নাম্বারটা অনলি প্রুভ করতে বললে তখন তুমি বুঝবা না যে হ্যাঁ বি নাম্বারটা প্রুভ করতে বললে তুমি তো ফর্মুলাটা লিখবা, বাট তারপর কী করবে সেটা বুঝবা না। তার জন্য জি এর মান জানি, টি এর মান তো টি, আর ইউ, তার জন্য আমাকে ইউ মানটা আগে কিন্তু বের করতে হবে, এটা তোমাকে একটু ভালো মতো বুঝতে হবে। এখানে বা এ বি সি ডি তুমি বুঝতেছো যে এই ভ্যালুটা আমরা বিতে কাজে লাগাচ্ছি, কিন্তু যদি অনলি বি করতে বলে তখন তখন তোমাকে এটা বুঝতে হবে যে আমাকে ইনিশিয়াল ভেলোসিটিটা আগে বের করে নিতে হবে, কারণ কত ভেলোসিটিতে থ্রো করছি সেটা আমাকে জানতে হবে। সেটা আগে লজিকে বের করে নেবা, বের করার পর বাকি কাজটা করবা। বুঝতে পারছো? কারণ এইসব কোয়েশ্চেন আসলে ইজি ছোটো, বাট আমাকে বুঝতে হবে যে কী বের করতে হবে বা কীভাবে অঙ্কটা করব। যেমন এখানে অনলি বি নাম্বার কোয়েশ্চেনটা দিলে তখন তুমি বুঝতে পারতা না যে আমাকে কেমনে করতে হবে। তার জন্য আগে ইনিশিয়াল ভেলোসিটিটা বের করে নিতে হবে চালাকি করে, বের করার পর এই যে ফর্মুলাটা বসিয়ে বাকি প্রমাণটা করতে পারবা আর কি। তো হোপফুলি তুমি 9C বুঝতে পারছো। 9C থেকে তো আসে না, আসে হচ্ছে আমার এইসব ম্যাথ আর কি, এই ম্যাথগুলা সবচেয়ে বেশি আসে, এগুলো সব করবা আর কি। আর কোনোটা না পারলে আমাকে বলবা আর কি। তো গেলেও নেক্সট আমরা শুরু করবো 9D প্রজেক্টাইল, যেটা তুমি ইয়াতে পড়ছো, ম্যাথ ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 3-তে পড়ছো। তাও আমি একটু রিভিউ করে দিব, যেরকম এগুলো রিভিউ করে দিছে আর কি। এটা ভালোই বড় আছে। ওকে, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, বেশি কমপ্লেক্স না, আমরা ইজিভাবে পড়ার ট্রাই করবো আর কি।